প্রশাসনের পরিচয় দিয়ে প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদের জন্য যথাযথভাবে প্রশাসন বিচার করে এবং আপনাদের সহযোগিতার জন্য তাদেরকে সুন্দরভাবে ধরিয়ে দিতে পারেন। আমার কাছে বারবার 10 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, নাহলে আমার অফিস তালা দেওয়া হবে, আমার অফিস লক করা হবে, এইগুলা বলা হয়। আমি ক্যান্সার গবেষক ডাক্তার SM সারোয়ার, চেয়ারম্যান গণস্বাস্থ্য হোমিও। দীর্ঘ 2 বছর যাবৎ একটি কুচক্রী মহল, বিশেষ করে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাকি গং, আমি ব্যবস্থাপনা পরিচালক মিঠুন চৌধুরী সহ আমাদের সুনাম পূর্ণ করতে মরিয়া হয়ে উঠেছে। তারা বিভিন্ন কাল্পনিক গল্প সাজিয়ে এবং হলুদ সাংবাদিকদের ব্যবহার করে প্রিন্ট মিডিয়া, টেলিভিশন চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় একের পর এক কুরুচিপূর্ণ, মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আসছে। এসব বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত সংবাদের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গণস্বাস্থ্য হোমিও দীর্ঘ 27 বছর যাবৎ সততা ও নিষ্ঠার সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছে। ব্যক্তিগত রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার সুবাদেই অ্যাডভোকেট নজরুল ইসলাম পাকির সাথে আমার পরিচয় হয়। পরবর্তীতে আমরা বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ নামক একটি সামাজিক সংগঠন গড়ে তুলি এবং তাকে সেখানে আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব প্রদান করি। জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন ও সাংবাদিক সংগঠন গঠন করে এই লক্ষ্যে আমরা কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম পাকি এবং মাওলানা আলমগীর। তবে সম্মেলনে প্রায় 5 লক্ষ টাকার কোনো হিসাব না দিয়ে তিনি টানবাহানা শুরু করেন। হিসাব চাওয়ার পর থেকেই তিনি আর প্রধান কার্যালয়ে যোগাযোগ করেন নাই এবং উল্টো আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিভাবে হেনস্থা করা যায় তারই কুচক্রী মহল দ্বারা টানবাহানা শুরু করতে থাকেন। ফজল শেখ বাবুকে দিয়ে আমার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করান, বিভিন্ন ভুয়া রোগীকে মোটা অঙ্কের টাকায় ভাড়া করে তাদের বয়ানের ভিডিও বানিয়ে মিডিয়ায় ছড়ান। এক পর্যায়ে লোক মারফতে মীমাংসার প্রস্তাব দিয়ে 5 লক্ষ টাকা দাবি করেন। এই টাকা দিলে আর কোনো অপপ্রচার করবেন না বলেও প্রতিশ্রুতি দেন। আমি এই অনৈতিক বেআইনি দাবি না মেনে নেওয়ায় তার সাজানো চক্রকে দিয়ে আমার বিরুদ্ধে কাল্পনিক নিউজ পরিবেশন করা অব্যাহত রাখেন এবং বিভিন্ন দপ্তরে ভুয়া অভিযোগ পাঠাতে থাকেন। তারা আমাকে ভুয়া ডাক্তার, সার্টিফিকেট বিহীন, অশিক্ষিত বলেও অপপ্রচার চালিয়ে যান। পাকির এই চাঁদাবাজ চক্রের অন্যতম সক্রিয় সদস্য হচ্ছে 55-60 বছর বয়সী রাশিদা পারভিন। তাকে ব্যবহার করে অ্যাডভোকেট নজরুল ইসলাম পাকি বিভিন্ন থানায় আমাদের বিরুদ্ধে মিথ্যা দর্শনের মামলা এবং করার অপচেষ্টা চালিয়েছে, কিন্তু প্রশাসনের কাছে গ্রহণযোগ্য প্রমাণ ও দালিলিক উপস্থাপন করতে না পেরে ব্যর্থ হয়ে এখন তারা অন্য পথ ধরছে। চক্রের কেউ DGFI এর কর্মকর্তা, আবার কেউ সাংবাদিক পরিচয় দিয়ে আমাকে ফোনে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে তাদের সাথে দর কষাকষির এক পর্যায়ে তদাকথিত DGFI এর পরিচয় দানকারী ব্যক্তি জানায় তার ইসলামী ব্যাংকের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা দিলে নজরুল ইসলাম খান পাকি, রাশিদা পারভিন ও অন্যান্য হলুদ সাংবাদিকরা আর কোনোদিন বিরক্ত করবে না এবং এই সমস্ত দায়ভার সে নিজেই নিবে। এ সংক্রান্ত ভয়েস রেকর্ড আপনাদের শোনার জন্য প্রস্তুত রয়েছে। প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে সরজমিনে তদন্তপূর্বক সত্য উদ্ঘাটন করে এই অপরাধী চক্রকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার করা হোক।